বাংলার খবরে যেখানে আমরা জানছি এবং দেখছি বিগত কয়েকদিন ধরে মহেশতলাতে অত্যাচারের পর সেই নাবালকের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর এবার পুলিশে আর ভরসা রাখতে পারছেন না ইসলামপুরে নাবালকের পরিবার। ইসলামপুরে সেই নাবালক এবং তার নাবালকের পরিবার এবং তার মা যেটা বলছেন যে তারা পুলিশে আস্থা রাখছেন না, এবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা। আমরা জানি যে শেহেনশাহকে গ্রেফতার করা হয়েছে। শেহেনশাহ এই ঘটনার মূল অভিযুক্ত। শেহেনশাহকে গ্রেফতার করার পরেও কিন্তু ওই নাবালকের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। পুলিশ জানাচ্ছে শেহেনশাহকে জিজ্ঞাসাবাদ করে নাকি তারা জানতে পারছে না এখনো পর্যন্ত যে ওই নাবালক কোথায় রয়েছে। এদিকে বিশেষ নজর দিয়েছে তারা সিসিটিভি ফুটেজের দিকেও, কারণ যে গ্রেফতার করা হয়েছে যাদেরকে তাদের মধ্যে একজনকে নিয়ে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ, কিন্তু কোথাও কোনো হদিশ নেই। কি হলো তার পরিবারের ছেলের? ইসলামপুরের নাবালকের পরিবার এই মুহূর্তে প্রশ্ন তুলছে অনেক। পুলিশ কি করছে? নাবালকের মা তো এবার সরাসরি সিবিআই তদন্তের দাবি করলেন, বললেন যে পুলিশের আমরা আর ভরসা রাখতে পারছি না, কারণ পুলিশ এতদিন পর্যন্ত আমার ছেলের কোনো খোঁজ দিতে পারেনি। এখন আমার শুধুমাত্র ভরসা সিবিআই এর। আমরা দেখলাম যে মহেশতলার ঘটনার পর কিভাবে ঘটনাক্রম এগোলো। মহেশতলার ঘটনা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তখন পুলিশ নড়ে চড়ে বসলো, তারপরে গ্রেফতার করা হলো মহারাষ্ট্রের থানে জেলা থেকে মূল অভিযুক্ত শেহেনশাহকে। কিন্তু গ্রেফতার করার এতদিন কেটে যাওয়ার পরও নাবালকের কোনো খোঁজ নেই। নাবালককে পাবেন এমনটা আশা করেছিলেন নাবালকের মা, তিনি ভরসা রেখেছিলেন পুলিশে, কিন্তু এখন আর পুলিশে তাদের ভরসা নেই। কি বলছেন নাবালকের মা, শুনুন। রাজ্য সরকার পুলিশ যদি করতে না পারে বিচার, তাহলে আমি আর কি করব? আন্দোলনে নামবো সিবিআই তদন্ত নিয়ে। হ্যাঁ, ওটাই করবো। ভরসা তো আমি ছিলাম রাজ্য সরকার পুলিশের উপরে, তো এখন তো কিছু ভালো মন্দ খবর দিচ্ছে না বাবা। না রে, সিবিআই তদন্ত নিয়ে আন্দোলন করব, ইসলামপুরে থানা ঘেরার হবে। না হলে ভালো মন্দ খবর আমাকে দিয়ে দাও, আমার ছেলে কেমন আছে, জীবিত আছে না। এদিকে ইসলামপুরের নাবালকের মায়ের সঙ্গে দেখা করতে আজ সকালে বিজেপি প্রতিনিধি দল যান। নাবালকের পরিবারের সঙ্গে দেখা করেন তারা। নাবালকের মার যেটা বক্তব্য আপনাদের শোনালাম, যেখানে নাবালকের মা বলছেন যে আমার ছেলের খোঁজ দিন, আমার ছেলের খোঁজ এখনো পর্যন্ত আমি পাচ্ছি না। কেন এতটা দিন কেটে গেল, মূল অভিযুক্ত গ্রেফতারও হয়ে গেল, আমার ছেলে কোথায় আছে, সে ভালো আছে, সুস্থ আছে কিনা, কি তার পরিণতি হলো আমি জানতে পারছি না। সুতরাং পুলিশে আমার কোনো ভরসা নেই, বা সিবিআই তদন্ত চাই তারা। আর তার পাশাপাশি বিজেপি প্রতিনিধি দল আজকে গিয়েছিল, তারাও নাবালকের মায়ের সঙ্গে একইভাবে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। ইসলামপুরের নাবালকের পরিবারের সঙ্গে দেখা করেছে বিজেপি প্রতিনিধি দল, দেখুন। বাড়ির লোকের পাশে দাঁড়াতে আসলাম, আমরা কদিন ধরে দেখছিলাম যে কাতর আবেদন তারা প্রশাসনকে জানাচ্ছে, সরকারকে জানাচ্ছে, কিন্তু কোনো রকম হোলদেল নেই। আজকে এই ফ্যামিলিটার যে অবস্থা, এর আগে শুনলাম নাকি ওনার এক ছেলে মারা গেছে, এখন এই ছেলে গেছে, এক ছেলেকে পাওয়া যাচ্ছে না, আর এক ছেলেকে পুলিশ আটকে রেখে দিচ্ছে। এখানে বাবা মার যে অবস্থা আছে, মানে দেখেও তো একটা মানুষের মায়া মমতা বলে তো কিছু জাগে। গ্রেপ্তার করে কি পুলিশের দায় ছাড়া হয়ে গেল? বাচ্চাটা কাটলো কোথায়, ছেলেটা কোথায় গেল, কোথায় আছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।